আজকে আমরা কমপ্লেক্স নাম্বারে কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে এটা গিভেন রয়েছে, আমাদের এটাকে প্রুভ করতে দেওয়া হয়েছে। তাহলে কি করব? প্রথমে যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এ প্লাস আই বি বাই দিয়েছিল সি প্লাস আই ডি। তোমরা নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি, মানে এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে সি মাইনাস আই ডি দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে? নিচেরটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে। তাহলে এখানটা লিখবো সি সি স্কোয়ার মাইনাস আই ডি তার স্কোয়ার। ওপরটাকে আমরা মাল্টিপ্লাই করছি, এর সাথে সিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এ সি, এর সাথে আইডিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে মাইনাস এ আই ডি বা এডিআইও লেখা যেতে পারে। আবার মাইনাস প্লাস আই বি এর সাথে সিটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? বি সি আই হয়ে যাবে। আই বি এর সাথে আইডিটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? মাইনাস আই স্কোয়ার বিডি। এটা পাওয়া যাচ্ছে। নিচটায় কত পড়ে থাকছে? নিচটায় পড়ে থাকছে সি স্কোয়ার, এখানটা হয়ে যাবে আই স্কোয়ার আর ডি স্কোয়ার। তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস এক, তো এই জায়গাটায় মাইনাস এক লিখলে হয়ে যাবে প্লাস। এখানটা এরকম আকারে আসছিল, তো আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে মাইনাস এক, তাহলে মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। ওপরটায় কত পড়ে থাকছে? ওপরটায় এসি পড়ে থাকছে, মাইনাস হচ্ছে এডিআই প্লাস হচ্ছে বিসিআই। আই স্কোয়ারের জায়গায় আমরা মাইনাস এক বসিয়ে দেবো, তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে বিডি। আমরা এখানে আই স্কোয়ারের জায়গায় মাইনাস এক বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস বিডি। নেক্সট আমরা এসি প্লাস বিডিটাকে একসাথে রাখছি, তাহলে কত পাবো? এখানটা পাওয়া যাচ্ছে এসি প্লাস বিডি, আর পরের দুটো থেকে আমরা মাইনাস আইটায় কমন নিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এডি মাইনাস বিসি। তোরাটা পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এখানে আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে সেপারেট করে দিতে পারি, তাহলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ এসি প্লাস বিডি এসি প্লাস বিডি বাই দিয়ে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিয়ে হচ্ছে আই, এখানটা পড়ে থাকছে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি বাই দিয়ে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে সেপারেট করে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা বোথ সাইডে মডিউলাস করবো, তাহলে কত হবে? আচ্ছা, মডিউলাস করার আগে আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এসি প্লাস বিডি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিয়ে হচ্ছে আই ইন্টু এডি মাইনাস বিসি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করেছি, তাই এখানটা হোল স্কোয়ার হয়ে গেছে, আর এখানে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। এখানটায় রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট আমরা মডিউলাস করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে এক্স প্লাস আই ওয়াই, এটার মড হবে হোল স্কোয়ারটা প্রথমেই ছিল, আর এই পুরো জিনিসটার মড হবে এসি প্লাস বিডি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মাইনাস দিয়ে হচ্ছে আই ইন্টু এডি মাইনাস বিসি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এটার মডিউলাস করলে আমরা কত পাবো? এখানটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তো স্কোয়ার প্রথমেই ছিল, মডিউলাস করেছি, তাই জন্য আমরা এখানটা লিখেছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার তো প্রথমেই ছিল, আর এখানটায় কত হচ্ছে? এসি প্লাস বিডি বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুরোটার হোল স্কোয়ার, প্লাস দিয়ে বসছে এডি মাইনাস বিসি, তোরাটা বসছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, পুরোটা রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে কত পাওয়া যাচ্ছে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এসি প্লাস বিডি এসি প্লাস বিডি বাই দিয়ে রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার প্লাস দিয়ে রয়েছে
এডি মাইনাস বিসি বাই দিয়ে রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে পুরোটার রুট ওভার রয়েছে। তো এখানে আমরা কি করতে পারি, স্কোয়ারটাকে সেপারেট করে দিতে পারি। কিরকম ভাবে সেপারেট করবো, একবার এটার সাথে স্কোয়ার লিখবো, একবার এটার সাথে স্কোয়ার লিখবো। এখানেও আমরা স্কোয়ারটাকে সেপারেট করে দিচ্ছি, মানে এটার সাথে একবার স্কোয়ার লিখছি, এটার সাথে একবার স্কোয়ার লিখছি। পুরোটাকে এবার এলসিএম করে প্লাস করছি, তাহলে কত হবে, নিচটায় পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার, ওপরটায় হয়ে যাচ্ছে এসি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার। ওপরটাকে আমরা সলভ করছি, তাহলে কত পাবো, এখানটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচটা যেরকম ছিল সেরকম রইল। ওপরটায় বসছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ac বিডি প্লাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। তো মাইনাস 2abcটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে ওপরটায় কত পড়ে থাকছে, আমরা নেক্সট পেজে লিখছি। ওপরটায় পড়ে থাকছে রুট ওভার অফ এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। নিচটায় কত পড়ে থাকছে, নিচটায় পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, লেফট সাইডে কত ছিল, লেফট সাইডে ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল। তো এখানে তো স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা উপরেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। আচ্ছা, তার আগে একটু সাজিয়ে নিচ্ছি। আমরা এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আগে রাখলাম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে আগে রাখলাম, আর বি স্কোয়ার ডি স্কোয়ারটাকে পরে পাঠিয়ে দিলাম। মানে এই দুটোকে আমরা স্থান পরিবর্তন করেছি। প্রথম দুটো থেকে আমরা স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর পরের দুটো থেকে আমরা বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নিচটায় হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচটায় পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল স্কোয়ার ছিল। তো এটাকে আমি দুবার লিখছি, যেহেতু হোল স্কোয়ার ছিল তাই দুবার লিখেছি। এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই দিয়ে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কত পাওয়া গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকাল টু আমরা পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোথ সাইডে আমরা হোল স্কোয়ার করে দিয়েছি, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আমি স্টেপগুলোকে আরেকবার বলছি। প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করেছি। এখানে কি করা হচ্ছে, ওপর নিচে আমরা এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করেছি, মানে সি প্লাস আই ডি এর কনজুগেট দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। নিচটা চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে, আর ওপরে এই দুটোকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, মানে এ প্লাস আই বি আর সি মাইনাস আই ডি এগুলোকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। মাল্টিপ্লাই করে দিয়ে এরকম ভাবে সাজিয়ে লেখা হচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করলাম, প্রথমে বোথ সাইডে স্কোয়ার করলাম, বোথ সাইডে স্কোয়ার করা হচ্ছে। তো এখানে স্কোয়ার করাতে দেখো রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে, তাই এরকম একটা জিনিস পাওয়া গেছে। বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, তাই রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে কি করছি, আমরা বোথ সাইডে মডিউলাস করেছি। মডিউলাস করলে আমরা এই জিনিসটা পাচ্ছি, মডিউলাস করার পরে আমরা এই জিনিসটা পাচ্ছি। নেক্সট আমরা কি করলাম, রাইট সাইডটাকে নিয়ে আমরা লসাগু করে প্লাস করেছি, যেরকম ভাবে প্লাস করে। তারপরে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। এখান থেকে 2abc এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাতে আমরা এই জিনিসটা পেলাম। লাস্ট স্টেপে কি করা হচ্ছে, লাস্ট স্টেপে আবার একবার স্কোয়ার করে দেওয়া হচ্ছে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। পরের প্রশ্ন দেখো,
নেক্সট কোশ্চেনে জেড এর এই ভ্যালুটা গিভেন রয়েছে এবং এটাও দেওয়া রয়েছে যে মডুলাস অফ জেড প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ টু জেড প্লাস থ্রি। তাহলে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে কি করব? প্রথমে আমরা এটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল যে মডুলাস অফ জেড প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ টু জেড প্লাস তিন। এখানে আমরা জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়েছি। তাহলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই প্লাস সিক্স হয়ে যাবে। এখানটায় হবে টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস তিন হয়ে যাবে। আমরা জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিয়েছি। তাহলে কত হবে? এক্স প্লাস আই ওয়াই প্লাস সিক্স। এটাকে একটু সাজিয়ে লিখছি। আমরা প্রথমে সিক্সটাকে রাখলাম, তারপরে আই ওয়াইটাকে রাখছি। এখানে আমরা দুইটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত পাবো? টু এক্স প্লাস টু ওয়াই আই প্লাস তিন। টুটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি। তারপরে স্টেপে কি করব? এখানে আমরা টু এক্স প্লাস তিনটাকে একসাথে রাখছি আর টু ওয়াই আইটাকে আলাদা করে রাখলাম। এবার এখানেও মডুলাস রয়েছে, এখানেও মডুলাস রয়েছে। তাহলে কত হবে? রুট ওভার অফ এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখানটায় হয়ে যাবে রুট ওভার অফ টু এক্স প্লাস তিন হোল স্কোয়ার প্লাস টু ওয়াই তার স্কোয়ার হয়ে যাবে। আমরা বোথ সাইডে মডুলাস করে দিলাম। তাহলে কত পাওয়া যাচ্ছে? রুট ওভার অফ এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দিয়ে রয়েছে রুট ওভার অফ টু এক্স প্লাস তিন হোল স্কোয়ার প্লাস দিয়ে রয়েছে টু ওয়াই তার স্কোয়ার। এবার যদি বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া যায় তাহলে কত হবে? স্কোয়ার করে দিলে রুট ওভার গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পাওয়া যাচ্ছে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানটা হয়ে যাচ্ছে টু এক্স প্লাস তিন হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সিক্স প্লাস ছয় স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানটায় কত পাবো? এখানটা পেয়ে যাচ্ছি টু এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু তিন প্লাস তিনের স্কোয়ার, আবার টু ওয়াইয়ের স্কোয়ার করে দেবো। তাহলে কত পাওয়া যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস 36 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 12x প্লাস 9 প্লাস দিয়ে হচ্ছে 4y স্কোয়ার। তো আমরা এক্স ওয়াই গুলোকে একদিকে রাখছি আর শুধুমাত্র সংখ্যাগুলোকে আরেক দিকে রাখছি। তাহলে কত হবে? এক্স স্কোয়ার, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -4x স্কোয়ার। 12x, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -12x প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -4y স্কোয়ার ইকাল টু হচ্ছে 9। আর 36টাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাবে -36। তো এখান থেকে দেখো 12xটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -3x স্কোয়ার, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -3y স্কোয়ার ইকাল টু হচ্ছে -27। তাহলে কত পাওয়া যাচ্ছে? -3x স্কোয়ার -3y স্কোয়ার -27 ইকাল টু দিয়ে পড়ে থাকছে -27। তো এখান থেকে আমরা -3টায় কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে -27। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে এখানটা 9 পড়ে থাকছে, তাহলে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে 9। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনটাও একই রকম আছে, এখানে জেড এর এই ভ্যালুটা গিভেন রয়েছে, এটাও গিভেন রয়েছে, তো আমাদের এটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। কি করব আমরা? এই জায়গাতে জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? এখানটা দেওয়া ছিল 2z -1 ইকাল টু ছিল z -2। জেড এর জায়গায় বসিয়ে দেবো এক্স প্লাস আই ওয়াই, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2 × x প্লাস আই ওয়াই
মাইনাস 1, এখানটাতে হয়ে যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। তো 2টাকে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটা হয়ে যাবে 2x প্লাস 2y মাইনাস 1, এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। তো এটাকে সাজিয়ে লিখছি কিরকম ভাবে সাজাবো? 2x মাইনাস 1টাকে একসাথে রাখলাম, 2yটাকে আলাদা করে রাখছি, এখানেও x মাইনাস 2টাকে একসাথে রাখছি, আই ওয়াইটাকে আলাদা করে রাখলাম। এটাকেও আমরা মডুলাস করছি, এটাকেও আমরা মডুলাস করছি, তাহলে কত পাওয়া যাবে? এখানটায় পাওয়া যাবে রুট ওভার অফ 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার, এখানটায় পাওয়া যাবে রুট ওভার অফ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার। তাহলে কত পাওয়া গেল? এখানটায় পাওয়া যাচ্ছে মডুলাস অফ 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y তার স্কোয়ার ইকুয়াল টু দিয়ে হচ্ছে রুট ওভার অফ x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2y তার স্কোয়ার, এখানটা পাওয়া যাচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার। এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙছি, তাহলে পেয়ে যাবো এখান থেকে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস হচ্ছে 2y স্কোয়ার, সরি 4y স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে 4y স্কোয়ার, এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 প্লাস ওয়াই স্কোয়ার। সংখ্যাগুলোকে একদিকে রাখবো, এক্স ওয়াই গুলোকে একসাথে রাখছি, তাহলে কত হবে? 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস ওয়াই স্কোয়ার। এই তিনটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, ইকুয়াল টু হচ্ছে 4, 1টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস 1 পেয়ে যাবো। এখান থেকে মাইনাস 4x প্লাস 4xটা ক্যান্সেল করা যাবে, 4x স্কোয়ার থেকে মাইনাস x স্কোয়ার করলে কত হচ্ছে? 3x স্কোয়ার। 4y স্কোয়ার থেকে y স্কোয়ারটাকে মাইনাস করলে এখানটা পাওয়া যাচ্ছে 3y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। এখান থেকে আমরা 3টাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 3/3 ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে কত হচ্ছে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে কমপ্লেক্স নাম্বারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।